প্রত্যেকটা গৃহিণীদের হচ্ছে সকাল ঘুম থেকে উঠে পাকের রুমে আসা। সকাল ঘুম থেকে উঠে পাকের রুমে আসলাম, চা বিস্কিট খাইয়ে আপনার ভাইয়া দোকানে চলে গেল। বলতেছে আজকে কিন্তু নাস্তা দেরি করে খাবো, নারায়ণগঞ্জ যাব চালের ডিউ কাটতে। তো যাওয়ার সময় নাস্তা খেয়ে যাব। তো আমি একটু লেট করেই বানালাম, কারণ বানালে হচ্ছে ঠান্ডা হয়ে যাবে। আর সাইফুলও ঘুমাইতেছে। তো ভাবলাম যে 10টার দিকে রেডি করলেই হবে, কারণ 10:30টার দিকে বের হয়ে যাবে। তো এই যে এখানে হচ্ছে সিদ্ধ আটার রুটি করতেছি, আর সাথে হচ্ছে একটা ভাজি করব ডিম আর হচ্ছে টমেটো দিয়ে। এই ভাজিটা খেতে কিন্তু সকালের নাস্তার সাথে অনেক ভালো লাগে, কারণ অন্য অন্য যে ভাজি তার চাইতে বেশি ভালো লাগে। আমাদের বাসায় সবাই পছন্দ করে টমেটো দিয়ে ভাজিটা। তো এই তো আমি রুটি হচ্ছে এখন বেলে নিলাম। তারপর আবার ডিম পাঠাইছে, ওই যে বললাম যে ভাজিটা করব। তো ফ্রিজে ডিম ছিল মাত্র 2টা, আমার লাগবে 3টা। তো এই জন্য হচ্ছে এক খাঁচি পাঠিয়ে দিয়েছে, যা লাগে লাগবে। এই তো 3টা ডিম ফাটিয়ে নিলাম। তারপর হচ্ছে এরকমভাবে হালকা ভেজে গুঁড়া গুঁড়া করে নিব। তারপরে এখানে আবার একটু মশলাও দিয়েছি হালকা করে। এখানে অতিরিক্ত মশলার দরকার নেই, 1 চিমটি করে দিলেই হবে। তারপর হচ্ছে যে টমেটো কেটে নিলাম, দিয়ে দিলাম। আর হচ্ছে ধনিয়া পাতা, বেশি একটা করতে হবে না, রান্না করতে হবে না। এই তো হয়ে গেল। তো এখন হচ্ছে আপনাদের ভাইয়ারও সময় হয়ে গেছে। সাইফুল নাস্তা খেয়ে চলে গেছে, আর সে বলতেছে আমার লেট হয়ে যাইতেছে, আমি এখন খাবো না। আবার হাত ধুইতে হবে। তো ভাবলাম হাত ধোয়ার আর লাগবো না, আমিই খাইয়ে দিই। কারণ রান্না করেছি আমি, ঠেকা তো আমারই। রান্না করার পরও খাওয়ার সময় পায় না, হাজারটা বায়না, কেমনটা লাগে কন তো। এই জন্যই তো খাইয়ে দিতে হলো। আর সে এই তো টাকা টুকা গনে টনে নিয়ে যাইতেছে, কারণ চাউলের ডিউ কাটবো। তো ফোনও আসতেছিল, অনেক তাড়াহুড়া ছিল। তো এই তো এখন হচ্ছে বের হয়ে যাইতেছে। ছোট্ট এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।